নির্বাচনের আগের দিন দেশের কয়েক জায়গায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। বরগুনার পাথরঘাটায় ছাত্রদল সদস্যের মোটরসাইকেলে আগুন সহ 2 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এছাড়াও গোপালগঞ্জের 5টি ভোট কেন্দ্রের বাইরে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার দেশের কয়েক স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ 3 আসনের শিলি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বিএনপি প্রার্থী নেতাকর্মীরা মিছিল নিয়ে পূর্বরাখী এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। চট্টগ্রামের রাউজান উপজেলার শামশেরপাড়া গ্রামের প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে 10 থেকে 12 জন। বরগুনার পাথরঘাটা জেলা ছাত্র দলের সদস্যদের মোটরসাইকেলে 2 কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে দুর্বৃত্তের হামলায় বরগুনা জেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহত হয়েছেন। গাড়িটা রাখতে আমি বাসায় ঢুকবো, হাত পা ঢুকে ফ্রেশ হইয়া সিধা পরে যাবো। এই মতো মানুষের কাছে আগুন জ্বালে। কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়া সহ 5টি ভোট কেন্দ্রের বাইরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আসিফ খান, ডিভিসি নিউজ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।